সামনে শনিবার প্রভুর আবির্ভাব তিথি। আমরা গৌরগোপাল রামকানাই অশেষ করুণায় কীভাবে উদ্ভাসিত হয়ে চেষ্টা রাখব প্রভুর এই আবির্ভাব তিথি উদযাপন করার জন্য গ্রন্থের মাধ্যমে চেষ্টা করব। ভগবান জন্ম হয়, ভগবানের কোনো জন্ম হয়? কোনো দিন জন্ম হয় না। তাহলে তাই তিনি লীলা করবেন কেমন করে? লীলা করতে গেলে তো জন্ম নিতে হবে। লীলা দুই প্রকার, একটা ঐশ্বর্যময়ী লীলা, একটা হলো মাধুর্যময়ী লীলা। ঐশ্বর্য লীলায় কোনো দ্বার গ্রহণ করতে হয় না, পিতা মাতার দরকার নেই। যেমন নৃসিংহদেব পূর্ণ অবতার, আর এই যে ইনারা আসছেন জগতে কাজ করে চলে গেছেন, এদের কোনো লীলা নেই আর কি। মৎস্য অবতার, এগুলো কোনো লীলা নেই, কিন্তু লীলা রয়েছে। ভগবান যখন মানুষ রূপে আসে তখন সদারক দ্বার দিয়ে আসেন। দ্বার মানে পিতা মাতাকে অঙ্গীকার করে আসতে হয়, নাহলে লীলা করা সম্ভব হয় না। এবং তিনি এত রসের আকর, যে সমস্ত এত রস তার ভিতরে আছে, তা সত্ত্বেও তিনি রস আশ্রয় করবার জন্য আসেন। এসে পিতামাতাকে অঙ্গীকার করেন বাৎসল্য রস, সখাদের সঙ্গে খেলাধুলা করবেন, এই হলো সখ্য রস, আর হলো মধুর রস। তিনটাই প্রধান আর কি। পাঁচটা যদিও আমরা বলি, কিন্তু পাঁচটা সেরকম কোনো ই নেই। শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তে তেমন কিছু নেই। শান্তের যারা বৈকুণ্ঠে গমন করে তাদের কোনো বিশেষই নেই। দাস্যরস, আমাদের সকলেরই দাস্যরস আছে, যে ভগবান অনাদিরাদি সর্বকারণের কারণ, তিনি পূর্ণতম সরৈশ্বর্যপূর্ণ ভগবান। আমরা তার সব দাস। এক কৃষ্ণ প্রভু আর সব দাসের অনুদাস। চৈতন্য চরিতামৃত বলেন, তিনি হলেন জগৎ প্রভু, জগতের কারণ। তিনি যেহেতু লীলায় আসছেন, মা বাবাকে অঙ্গীকার করে আসছেন, দেবকী বসুদেব। আবার দেখেন, স্বকীয়া পরকীয়া, স্বকীয়াতে তেমন আনন্দ নেই, তাই পরকীয়া রসে হল আনন্দ। আবার এটাও বলছেন, পরকীয়া রসের অতি উল্লাস, ব্রজবিনে অন্যত্র নাহি বাস। এটা ব্রজ ছাড়ার কোথাও নেই, ব্রজের মধ্যেই সীমাবদ্ধ। যারা প্রাকৃত জগতে পরকীয়া রস আস্বাদনের জন্য যথেষ্ট হন, তারা সমাজে ঘৃণিত এবং যারা মহাপাপিষ্ট। সেই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, এটা শুধু ব্রজের বেলায়। ব্রজে ভগবান এই 12টি রসের মধ্যে এই 5টি প্রধান রস আস্বাদন করবার জন্য তিনি আসছেন। তো আসতে হলে পিতা মাতাকে অঙ্গীকার করতে হয়। তিনি কিভাবে আসছেন? যদু বংশে। আমরা গ্রন্থের থেকে দেখি। দেখে এবার একটা অদ্ভুত ব্যাপার, কি রোহিণী নাই, অষ্টমীতে রোহিণী নাই। আচ্ছা, কবে জানো? রবিবারে, পারণের দিনও রোহিণী নক্ষত্র আসছে। সেই পারণের দিন আপনার দিবা 7টা, সোয়া 7টার থেকে বিকাল 5টা, সাড়ে 5টা, 5টা 31 পর্যন্ত রোহিণী।
সেদিন তো অষ্টমী নাই, সেদিন তো নবমী। হ্যাঁ, নবমী। এটা তো তিথিটাই মুখ্য। হ্যাঁ, তিথির চাইতে নক্ষত্রের চাইতে তিথিটাই মুখ্য বেশি। দুটাই মুখ্য। ভগবান এই রোহিণী নক্ষত্রকে অঙ্গে করে জগতে আসছেন। তিথি তো ঠিকই আছে, কিন্তু নক্ষত্র প্রয়োজন আছে। নীতিশাস্ত্র বলছেন আপনার নক্ষত্রের সংখ্যা কত, কি নক্ষত্র বলতে পারবেন না, বলা উচিত না। কিন্তু ভগবান পরীক্ষিত সুখদেব গোস্বামী বা পরীক্ষিকে অন্যভাবে বুঝিয়ে বলতেন, সরাসরি বলে নাই। অজন জন নক্ষত্র, অজন জন নক্ষত্র, জন্মের কথা বলেনি। আবির্ভাব, ভগবানের কখনো জন্ম হয় না। গীতা ভাষ্য তো দেখা যায় তোদের ৫ম শ্লোক, অজোপি সন্নব্বয় আত্মা ভূতানামীশ্বরী সন প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়বা। অজোপি, আমি জন্মাই না। অব্যয় আত্মা, আমার কোনো ক্ষয় বৃদ্ধি বলতে কিছু নাই, যা আছে তাই। যা ছিলাম এখনো তাই আছে, পরেও তাই থাকবে। অর্থাৎ অবিকৃত, কোনো বিকার নেই। আবার বলছেন ভূতানামি ঈশ্বর, সকল ভূতের আমি ঈশ্বর। প্রকৃতিং ছামধিষ্ঠায়, প্রকৃতি মানে যে প্রকৃতির দ্বারা ভগবান বিশ্ব সংসার সৃষ্টি করেন, সেই প্রকৃতিকে নিরাকৃত করিয়া কি করছেন, শুদ্ধ সচ্ছল উজ্জ্বল মূর্তির দ্বারা স্বেচ্ছায় তিনি আবির্ভূত হন। ইচ্ছা হলো, তবে এই ইচ্ছাটার ভিতরে কিছু আছে। ভগবান ইচ্ছা করলেই স্বয়ং আসতে পারেন না, তার কতগুলো নিয়ম আছে, কোন সময় তিনি আসবেন। হ্যাঁ, ব্রহ্মার একদিনে সে একবার আবির্ভূত হইয়া করে বিহার। ব্রহ্মার একদিনে তিনি আসবেন, ব্রহ্মার একদিন আর এক রাত। আবির্ভূত হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একটা দিন আর এক, তো বিরাট ব্যাপার। সত্য তেতা দাপর করি 1000 বার ঘুরে আসলে পরে ব্রহ্মার একদিন আর ব্রহ্মার এক রাত্রি। এই 1000 বার ঘুরার পর সত্য তেতা দাপর চলে যাবে, তখন ভগবান স্বয়ং আসবেন পৃথিবীতে। তো গীতায় যে বলছেন, গীতা যেখানে ধর্মের গ্লানি, ভগবান স্বয়ং আসেন না, তার প্রতিনিধি হিসাবে কাউকে পাঠিয়ে দেন, তার প্রতিনিধি হিসেবে কাউকে পাঠিয়ে দিয়ে দেন। আর যখন দেখা যায় যে না, কোনো প্রতিনিধির দ্বারা কাজ হবে না, তখন স্বয়ং আবির্ভূত হবে ওই সময়, এর আগে হবে না। সেই জন্য ইচ্ছা করলে আসবেন, তার আসতে পারবেন না। তো ভগবান আসতেন যদুকুলে, যাদব বংশে তার আবির্ভাব। ভগবান এই আমাদের মতো তমকাক্রান্ত দ্বীপের কাছে আসেন না। যাকে তিনি পিতামাতা করে গ্রহণ করবেন, তিনিও শুদ্ধ সাত্ত্বিকের সত্য, শুদ্ধ সাত্ত্বিক। দেবকী বসুদেব তপস্যা করেছেন দেব পরিমাণ 12,000 বৎসর। সেটা নাকি ভগবানকে বাৎসল্য রসে ভজন করার জন্য, পুত্ররূপে পাওয়ার জন্য 3 বার সুতপা পৃষ্টি দেবকী বসুদেব, তারপর এখন 3 বার। দেখা যায় ভগবান
যখন আসবেন লীলার জগতে পিতামাতাকে অঙ্গীকার করিয়া আসেন। সেই পিতামাতাও কিন্তু ভগবানের মতো শুদ্ধ সাত্ত্বিক, বিশুদ্ধ সাত্ত্বিকভাবেই তারা আসেন। যে কোনো কারোর কাছে তিনি যাবেন না। হ্যাঁ, তো 12,000 তপস্যা করে ভগবানকে পুত্ররূপে পেয়েছেন। আর গীতা ভাষ্যে বলছেন তোমার এত তপস্যা তুমি পারবেও না, পরময়ও তোমার নেই, তো তোমার এই স্বল্পতম 100 বৎসর আয়ের ভিতরেই তুমি আমাকে পাবে। দেবকী বসুদেব 12,000 বছর তপস্যা করে, দেব পরিমাণ তো বুঝেন, আর মানুষের পরিমাণের আলাদাই। একদিন আর এক বছর। হ্যাঁ, সোজা ব্যাপার। এই দেব পরিমাণ 12,000, তারপর তাকে পেয়েছেন। আর গীতার ভাষ্যে বলছেন যে তুমি তোমার এই স্বল্পতম আয়ুর ভিতরে আমাকে পাবে। কিভাবে পাবে? ভক্তা তু অনন্যয়া, একমাত্র অনন্যা ভক্তির দ্বারাই তুমি আমাকে পাবে। সক্ষমে এবং বেদ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুঞ্চ প্রবেষ্টুঞ্চ পরন্তপ। আমাকে জানতে পারবে, আমাকে দেখতে পাবে, আমাকে প্রবেশ করতে পারবে, ভগবানকে দেখা যাবে এবং তার ভিতর প্রবেশ করাও যাবে এ অল্প তো সময়। কিন্তু বলছেন নন্দরানীকে তপস্যা সুতপা পৃষ্ণি, অনেক পিছনে অনেক কারণ আছে। আসলে সুতপা পৃষ্ণি, সুতপা পৃষ্ণির থেকে দেবকী বসুদেব, এর আগে একটা আছে, সেটা আমার স্মরণে নেই অতটা। দেখি আমার এখানে আছে 3 জন। আছে হয়তো, কোথায় আছে লাগান, যাই হোক। নন্দরানী আর নন্দরাজা দেবকী বসুদেবেরই অংশ, একই। যেহেতু পরকীয়া রস স্বকীয়া রস আস্বাদন করবেন না, জন্ম নিলেন দেবকীর কাছে, প্রতিপালিত হলেন গিয়ে নন্দরানীর কাছে। এটাকে বলে পরকীয়া। স্বকীয়া দেবকী বসুদেবের কাছে থাকলেন না। পরবর্তীতে আসছিলেন, কংস যখন হত্যা হয়ে গেল তখন তিনি কংসের কারাগার থেকে দেবকী বসুদেবকে উদ্ধার করে বলছিলেন যে আমি তোমার সন্তান ঠিকই হয়েছিলাম, কিন্তু পুত্রের মতো কাজ করতে পারি নাই, তোমাদের খুব কষ্ট হয়েছে। এটা তিনি পরে বলছিলেন সেই জায়গায়। সে যাই হোক, ভগবান আসছেন। আমরা দেখি ভাগবত কি বলে, যদুবংশে কেন আসলেন। অন্য একটু তো আসতে পারছেন। বংশ 2টা, চন্দ্রবংশ আর সূর্যবংশ। সূর্যবংশে আসছেন রামচন্দ্র, চন্দ্রবংশে আসছেন কৃষ্ণচন্দ্র। তো সেখানে দেখা যায় পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলতেছেন, প্রথম শ্লোক দশমী, এই হলো প্রথম শ্লোক। কততম অধ্যায় দশম স্কন্ধের? দশম স্কন্ধের কততম অধ্যায়? প্রথম, প্রথম, এটা প্রথম খণ্ড। আমার তো রাধা বিনোদ গোস্বামী বা দেরি। দশম স্কন্ধের প্রথম খণ্ড।
প্রথম শ্লোক। শিরাজ উবাচ, পরীক্ষিত মহারাজ সুখদেবকে বলছেন, কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয়, সোম মানে চন্দ্র, রাজ্ঞাংশ উভয় অংশ অনিনাং চরিত্রং পরমদ্ভুতং। শ্রীকৃষ্ণ প্রেম সম্পত্তিযুক্ত রাজা পরীক্ষিত। কৃষ্ণ প্রেম সম্পত্তি যুক্ত রাজা, কৃষ্ণ প্রেম। এই প্রেম শাস্ত্রে বলে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরয়ে উদয়। তাহলে এখানে যে কথাটা বললেন যে কৃষ্ণ প্রেম সম্পত্তিযুক্ত দ্বারা পরীক্ষিত সুখদেবকে বলেন, আপনি চন্দ্র ও সূর্যের বংশ বর্ণনা করিয়াছেন, ওই বংশের পুরুরূপা কুকুৎসু প্রভৃতি রাজগণের কর্মভূত চরিত্র বর্ণনা করিয়াছেন। এই প্রেম অর্থাৎ পরীক্ষিত মহারাজ আমাদের মতন সাধারণ তমপ্রধান জীব নই। পরীক্ষিত মহারাজ ভগবানের অপার জীবের মহাকল্যাণের জন্য পরীক্ষিতকে ভগবান জগতে পাঠিয়েছেন। এই জন্য তার আরেক নাম হলো, শুধু পরীক্ষিত নয়, আর একটা তার নাম আছে, বিষ্ণু কি যেন একটা নাম আছে, আরেকটা মনে আসে নাই, আসলে বলবো না। তার দুটো ওই অর্থ হলো এই যে যুধিষ্ঠির মহারাজ সমস্ত মুনি ঋষিদের ডেকে ডেকে এনে এখন পরীক্ষিতকে বলছিলেন যে আমাদের যে বংশের এই যে পরীক্ষিত, এই পরীক্ষিত কি আমাদের পাণ্ডু বা কুরু বংশের ঐতিহ্য রক্ষা করতে পারবে কি না। তখন মুনি ঋষিরা বলছিলেন, মহারাজ রক্ষাকে তার চেয়েও বেশি কিছু করে যাবে, কারণ পরীক্ষিতকে ভগবান বিষ্ণু, বিষ্ণুরাত তার আরেক নাম বিষ্ণুরাত, বিষ্ণুরাত, বিষ্ণু কৃপা করে জগতের মঙ্গলের জন্য এই পরীক্ষিতকে পাঠিয়েছেন। আর পরীক্ষিত জগতের ভূমিষ্ঠ হয়েই মাতৃগর্ভে যাকে দর্শন করতে পেরেছেন তাকে খুঁজছেন। পরীক্ষণ এতে পরীক্ষিত ইক্ষণ ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, যাকে আমি মাতৃগর্ভে দেখলাম সে কোথায়। আসলে ভগবানের অশেষ করুণাপ্রাপ্ত এই জন্য প্রেম সম্পর্ক কথাটা লেখা আছে। কারণ এই প্রেম আপনি আমার সকলের মধ্যে আছে। এটা কোনো সাধনার বস্তু নয়। সাধনা করে কেউ কোনো দিন প্রেম পায় না, এটা আছে প্রত্যেকের কাছে। এই প্রেমটা আছে, এই শুদ্ধ প্রেম। প্রেম হলো শুদ্ধ ভালোবাসা, যা কখনো নষ্ট হবে না। অর্থাৎ নষ্টের কারণ থাকা সত্ত্বেও, ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যে সম্বন্ধ কখন ওই ধ্বংস হয় না, উত্তরোত্তর সমৃদ্ধিবান হয়, তাকে শাস্ত্রে বলা হয়েছে প্রেম। তাকে শাস্ত্রে বলে প্রেম। এটা কখনোই হবে না। আপনার কাছে আছে, তবে এই প্রেম আমরা ভালোবাসাটা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে রাখছি, ভগবানকে দেই নেই। সেই জন্য ভগবান জীব জগৎকে অফুরন্ত প্রেম দিয়ে গেছেন, অফুরন্ত, যেন জীব
এই জগৎ থেকে কর্ম অবসানে এসে যেন বলতে না পারে ঠাকুর দিছিল অল্প স্বল্প দিয়ে শেষ, ছেলে পেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়ে তোমার আর দেব কি। সেই জন্য ভগবান এই প্রেম প্রভূত পরিমাণে দিয়ে যাতে জীব যারা, কিন্তু দেখুন এই এত যে বড় একটা বস্তু থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই প্রেম ভগবানকে ছিটা ফোটাও দিতে পারলাম না। এর পিছনে কারণ আছে, এর পিছনে কারণ আছে। এর কারণটা চৈতন্য চরণে বলে গেছে, মায়া। আমরা সংসারে যখন আসি তখন ভগবানের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে আসছি যে ঠাকুর এই আমার গর্ভযাতনা, যে অন্ধকার গর্ভে কীটের দংশন, বায়ুহীন অবস্থায় তুমি আমাকে মুক্ত করে দাও, আমি জগতে যেয়ে তোমার গুণকীর্তন করব, এই অঙ্গীকার করে আসছি। কিন্তু ভগবান তো মুক্ত করে দিলেন। দেখবেন শিশু যখন ছোট্ট শিশু শুয়ে থাকে উত্থান করে, কখনো হাসে কখনো কাঁদে, কেন? এই ছোট্ট শিশু শুয়ে রাখলেন, দেখবেন এবার ভালো করে তাকিয়ে একসময় কাঁদছেন, আবার একসময় হাসতেছেন। কেন? এগুলো কার সাথে হয়? এই হাসি বা কান্না কার সাথে হয়? স্বয়ং ভগবানের সাথে। মা বাবার সাথে তখন চেনেই না, কে মা কে বাবা কে ভাই কে বোনকে চেনেই না। কিন্তু দেখেন শেষে কি হয়ে যায়, যে এই যে শুদ্ধ ভালোবাসাটা ভগবানকে আর দেওয়া হয় না। এটা হলো একমাত্র মায়া। যে মোহমায়ার দ্বারা আমরা আক্রান্ত হয়ে ভগবানকে ভুলে আসছি, শাস্ত্রে বলছেন ভগবানের দুটো জিনিস আছে, একটা হলো যোগমায়া, একটা হলো মহামায়া। এই মহামায়ার দ্বারা জীবকে আবৃত করে রেখে দিয়েছেন, আর যোগমায়া ভগবানকে আবৃত করে রেখেছেন। গীতার ভাষ্যে দেখা যায় 7ম অধ্যায়ে 25তম শ্লোকে দেখা যায়, নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়ং ন অভিজানাতি মাম অজমব্যয়ম। আমি যে অজম, কত জায়গায় এই কথা বলছেন যে আমার যে জন্ম নেই, আমি যে অব্যয় পরম পুরুষ, এই মূঢ় ব্যক্তি জানতে পারে না। কেন? আমি যোগমায়ার দ্বারা আবৃত। ভগবানকে আচ্ছন্ন করে রেখেছেন যোগমায়া, আর আমাকে আচ্ছন্ন করে রেখেছেন মহামায়া। যে মহামায়ার কারণে আমরা মায়ার দ্বারা এত আক্রান্ত হলাম। আবার গীতা ভাষ্যে এই কথাও বলছেন যে দেখো, যে মায়ার দ্বারা আমি জগৎ সৃষ্টি করেছি, জীব সৃষ্টি করেছি, এই মায়া তো আমারই। তবে তুমি যদি মায়া মুক্ত হতে চাও, অর্থাৎ এই সংসারের বন্ধন থেকে তুমি মুক্ত হইতে চাও, তাহলে কি করো? আমার চরণে শরণাপন্ন হও, আমার চরণে শরণাপন্ন হও, আমি তোমাকে মায়া মুক্ত করে দেব। আমি তোমাকে মায়া ত্রিভীর গুণময়ী এবি সর্বমিদং জগৎ মোহিত নভিজানাতে মামেব্য মমতায়া দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবর্তন্তে মায়া মেতান্তর। দৈবী সে কিছুতেই অতিক্রম করতে পারবে না। ভগবান বলে দেখবে সব কিছু করবে অনন্য ভক্তির দ্বারা। কোথায় তিনি? সেই বোধ কোথার থেকে আসবে? তিনি সব কিছু আচ্ছন্ন করে রেখে দিয়েছেন। তো বলছেন ভগবানের চরণে শরণাপন্ন হয়ে এই মায়ামুগ্ধ জীব যদি মায়ের হাত থেকে রক্ষা পেতে চায়, তার চরণেই আশ্রয় নিতে, যার মায়া তার কাছে আশ্রয় নিতে হবে, তিনি মায়া মুক্ত করে দেবেন।
তিনি মায়াময়। আমার কাছে যারা মায়া মুক্ত হতে চায় আমি তাদের মায়া মুক্ত করে দেব। আর যারা মায়া মুক্ত হতে চায় না, সংসারে বদ্ধ হয়ে বলি দর্পণের মতন ভিতর থাকবে, ঘানির টানবে, তারা যেখানে থাকতেছে তার চিরদিন ওখানেই থেকে যাবে। আর তাদের আমাকে পাওয়ার পথ আর হবে না। ভগবানকে পাবেন একমাত্র মনুষ্য জন্মে, অন্য কোনো জন্মে পাওয়া যাবে না। ভগবান তো কত জন্ম করেছেন, কত কীট পতঙ্গ পশু পাখি, কত কিছু। দেখেন সন্ধ্যা হলে কি হয়, দেখেন জীব জগৎ শান্ত হয়ে যায়, পাখিগুলি চলে যায়। যে পাখিগুলি খাবার অন্বেষে সকালে থেকে বেরোয় যায় সূর্যে আলো ফোটার আগেই। আবার দেখেন সন্ধ্যার সমাগমে যার যার নিরেশে চলে যায়, আর তাদের কাউকে খুঁজে পাবেন না, কাউকে দেখতে পাবেন না, তার যার জায়গায় বাসা চলে যায়। এটা অদ্ভুত ব্যাপার। কিন্তু মানুষও কিন্তু সেই একই পদেরই, নিজের জায়গায় চলে যাবে। আসছে এখানে গর্ভপালের কাছে, কিছু কথা শুনবো, কৃষ্ণ কথা, আবার আবার আপন জায়গায় চলে যাব, যে সেখানে বদ্ধ জায়গায় বদ্ধ হয়ে থাকবো, বদ্ধ হয়ে থাকবো। আর যারা এই বন্ধন মুক্ত হতে চায় ভগবান তাদের মুক্ত করে দেন। যদু পিতার নাম তো হলো যজাতি, তার পুত্র যদু। এই যজাতি অভিশপ্ত ছিলেন। কেন যদু বংশে তিনি আসলেন? আরও তো বংশ ছিল, সেখানে না এসে এখানে আসলেন কেন? এই যজাতি তিনি শর্মিষ্ঠা আর দেবযানী, দুইটি। দেবযানী হলো আপনার এই দানবগুরু মেয়ে দেবযানী, দানবগুরু ওনার নাম যেন কি, হ্যাঁ, শুক্রাচার্য, দানবদের গুরু, অসীম ক্ষমতা সম্পন্ন শুক্রাচার্য, অসীম ক্ষমতা, এত তার ক্ষমতা শুক্রাচার্য। তারই মেয়ে হলো দেবযানী, আর শর্মিষ্ঠা হলো রাজার কন্যা। ওর ইতিহাস দেখেন। এই যজাতি দেবযানীর প্রতি একটা অন্যায় আচরণ করেন, অর্থাৎ সেই শর্মিষ্ঠাকে বিয়ে করেন দেবযানী জানতেন না, দাসীপুত্র, দাসী কন্যা, রাজার মেয়ে, এটা জানতেন না। পরে দেখে জানতে পারলেন, তখন তার পিতার কাছে গিয়ে বললেন যে আমার এই অবস্থা। তখন দানব গুরু অভিশপ্ত করলেন, যাও তুমি জরাগ্রস্ত হয়ে থাকো, জরাগ্রস্ত হয়ে থাকো, অভিশাপ দিয়ে দিলেন। এখন সেই আবার যজাতি দেবযানীর কাছে এসে অনেক অনুরোধ করার পর দেবযানী তখন পিতাকে গিয়ে বললেন যে হে পিতা, তুমি আমার স্বামীকে কৃপা করো, তাকে আবার। তখন বলছেন করতে পারি এক শর্তে, যে যথাদিকে যে অভিশপ্ত করেছে অভিশাপ থাকবে, কিছুতেই যাবে না। তবে সে যদি কোনো তার সন্তান তাকে যৌবনটা ফিরিয়ে দেয়, তাহলে সে ভোগ করতে পারবে।
নচেত সে ভোগ করতে পারবে না। তখন দেবযানী মাকে গিয়ে বললেন। তখন বলার পর তিনি তখন তার প্রথম সন্তান এই যদুর কাছে গেলেন। যদুর কাছে গিয়ে বললেন, যদু, আমি তো উপভোগ করতে পারলাম না, আমি তো জরাগ্রস্ত হয়ে পড়ছি। শুক্রাচার্য গুরু আমাকে অভিশাপ করছেন যে কোনো সন্তান যদি আপনাকে জীবন যৌবন দান করে তাহলে আপনি ভোগ করতে পারবে, তো তোমার যৌবনটা তুমি আমাকে দাও। যদুর কাছে বলছিলেন। শর্মিষ্ঠার পুরু দিয়েছিলেন, শর্মিষ্ঠার যে পুত্র সে দিয়েছিলেন, যদু দেয়নি। অথচ পিতাকে অবজ্ঞা করলেন। আবার সেই বংশেই ভগবান আসলেন, এর পিছনে কারণ আছে তো। তখন যদু পিতাকে বললেন, হে পিত, আমি তোমাকে আমার এই যৌবন কেন দিচ্ছি না, এর মূল কারণ তুমি যৌবন নিয়ে কৃষ্ণ সেবা করবে না। কারণ ভগবানের সেবার সময় হলো যৌবনকাল। হ্যাঁ, যৌবনকালটাই হলো, দেখে না যুবক যুবতী বলে, কারা যুবতী, তারও একটা অর্থ আছে। তো এই সময়টা হলো ভগবানের ভজনের সময়। যারা ব্রহ্মচর্য অবলম্বন করছেন বা সন্ন্যাস নিয়েছেন, ব্রহ্মচর্যের পরে সন্ন্যাস, দেখেন তারা এটা ভগবানকে সমর্পণ করে দিয়ে দিয়েছেন। তাতে কিন্তু ইন্দ্রিয় সুখাসক্ত আমার মতো জীব নন। হ্যাঁ, ইন্দ্রিয় তাদের অধীন। আপনাকে আমি দিলাম না এই কারণের জন্য, আপনাকে যদি যৌবন দেন, আমি 3টা লোক আপনাকে নষ্ট হবে, 3টা জীব আপনার আমারও পৌঁছবে। প্রথম হলো আপনি নষ্ট হবেন, আমার মাকে নষ্ট করবেন, আমাকেও নষ্ট করবেন। কারণ কৃষ্ণ সেবা তো করবেন না আপনি, আপনার যৌবন দিয়ে ভোগ করবেন। তাই এই কারণের জন্য আমি আপনাকে তখন অভিশাপ করে দিলেন। যথাযথ অভিশাপ করলেন ছেলেকে, যে তুমি কখনো রাজ সিংহাসনে বসতে পারবে না। দুটো বললেন তথাস্তু, তাই মেনে নিলাম। তবু আমি দেব না আপনাকে। আমার যৌবন দিয়ে জরাগ্রস্ত হয়ে ঘরে বসে থাকবো, গোবিন্দকে সেবা করতে পারবো না, এই জন্য আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই জন্য পিতার আদেশ অমান্য করলেন। রামচন্দ্র মাতৃ আদেশ পিতৃদের তিনিও অবজ্ঞা করলেন, উপেক্ষা করলেন। দেখা যায় কৃষ্ণ ভজনের জন্য কেউ যদি শুধু কৃষ্ণ ভজনে মন নিমিত্তং কীর্তন পাপমপি ধর্মায় কল্পতে, কত পুরাণের শ্লোক, মন নিমিত্তং কীর্তন পাপমপি ধর্মায় কল্পতে, আর মত অনার্দিত তু কীর্তন ধর্ম পাপায় কল্পতে। আমাকে অনাদর করে যে ধর্ম যাচন করা হয় সেটা হলো অধর্ম, আর আমাকে পরিতৃপ্ত করে খুশি করে যে ধর্ম, সে যদি অপরাধও করে থাকে, পাপও সঞ্চয় করে, তার পাপ হবে, সেটা ধর্ম বলে বিবেচিত হবে। তো কৃষ্ণ সেবার জন্য কেউ পাপ করে? এই জগতে বিরল এমন কেউ আছে নাকি যে কৃষ্ণ সেবার জন্য পাপ কর্ম করতে যাব? কি জানি, কি জানি ফুল চুরি ব্যাপারে আমার একজন প্রশ্ন করছিল এটা নিয়ে। তখন আমাকে বললো যে দেখুন, ব্রাহ্মণ সে জ্ঞানী, পূজর্চনা করে, যজ্ঞ করে, যে আপনি যে এই কথাটা বললেন যে ভগবানের নিমিত্ত করে যদি পাপ কর্ম করে, আমার কাছে সব ফুল চুরি করে নিয়ে যায়।
সাবে সব ফুল চুরি করে নিয়ে যায়, তাহলে এটা পাপ না পুণ্য? আর বলে দেখেন, এটা দুটো দিক আছে। প্রশ্ন করে গেছিল আমাকে, ভাগবতী আসে কলকাতায়, যে দেখেন এর দুটো অর্থ আছে। একটা অর্থ হলো এই, যিনি আপনার গাছের থেকে ফুল চুরি করতে আসে, সে যদি তার প্রয়োজন মতো একটু নিয়ে চলে যায়, বাকিটা রেখে যায় অন্যনের জন্য বা আপনার গৃহকর্তার জন্য, তার চুরি, এই যে চুরি করে নিয়ে যাচ্ছে, কোনোদিন পাপ হবে না, পুণ্য হবে। আর যে সবগুলো তো নিয়ে চলে যায়, আপনারও জন্য রাখলো না, অন্য 10 জনের জন্য রাখলেন না, সেটা পাপ, সেটা পুণ্য হবে না। অতএব আপনার কাছে যদি 10টা ফুল থাকে, তার মধ্যে যদি 2টা বা 1টা নিয়ে যায়, তাতে তার কিন্তু সে নিচ্ছে কি জন্য? ফুলটা সে খাবেও না, নিজে আস্বাদনও করবে না। হ্যাঁ, এই ফুলটা হবে ভগবত পূজার জন্য, আমার সেবার জন্য, অতএব সেটা পূর্ণ হবে। যদি এই কথা বলছিল, তখন যথাযথ তাকে অভিশাপ করে দিলেন, ঠিক আছে, আমি সিংহাসন ছাড়তে রাজি আছি, তবু কৃষ্ণ সেবার থেকে আমি বঞ্চিত হতে চাই না। কত বড় কথা! এইটি আমাদের শিক্ষার ব্যাপার আছে। এখন যে সব কিছু নিয়ে যায়, যে প্রশ্ন উত্তরটা তুমি পেলে তো, তোমার গাছে পদ্মফুল 20টা হয়েছে, একটা আইসা চুরি করে 2টা চলে গেল, পাপ হবে না, কারণ সে তো কৃষ্ণ সেবার জন্য, আর সবও সে নেয়নি, রেখে গেছে। গৃহস্থকে মানে কষ্ট না দিয়ে নেওয়াটাই হলো পুণ্যে। গৃহস্থ যার জিনিস তাকে না বলে নেওয়াটা পাপ, এটা ঠিকই আছে, কিন্তু সে যদি চুরি করে সেই বস্তুটা গোবিন্দের সেবায় দেয়, সেটা পূর্ণ হয়। চুরি করে নিয়েই গেল, বললো না কিছু, কিন্তু নিল কি গেল জন্য? গোবিন্দের সেবার জন্য নিল। চুরিটা করলো কি জানলো? যে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য। তার ঘরে জিনিসটা নেই, তার লোভ হয়েছে, এটা গোবিন্দকে আমি দেই। তা এখন যদি কেউ প্রশ্ন করেন, ভগবান তো ইচ্ছা করলে ওইটা করতে পারে, ইচ্ছা করে কারোর মাধ্যমে তো জিনিসটা আনিয়ে দিতে পারেন, আনে, এরকম অনেক দেখা যায়। দেখবেন, আপনার যদি একান্তভাবে কোনো বস্তু গোবিন্দকে দেওয়ার ইচ্ছা থাকে, হয়তো জিনিসটা আপনার কাছে নেই, বা এটা আপনার আয়ত্তাধীনও নয়, আপনার আয়ত্তের মধ্যেও নেই, কিন্তু আপনার একটা প্রবল ইচ্ছা যে আমি আমার ইষ্টদেব গোবিন্দকে আমি এই জিনিসটার সেবা দেব, পারছেন না, তখন কিন্তু ভগবান ভক্তাধীন তো, ভক্তের প্রাণের সারা তিনি জানতে পারলেন, তখন তিনি কারোর না কারোর মাধ্যমে এসে ওই জিনিসটা দিয়ে যাবে, পেয়ে যাবে। অর্জুন মিশ্র, ইস্কনে উনি অর্জুন পান্ডা, অর্জুন মিশ্র কি করছেন? নীলাচলে আছে 7 দিন বৃষ্টি, 7 দিন অনবরত বৃষ্টি, বেরোতে পারে না, ভিক্ষালব্ধ বস্তু দিতে ছেলে পেলে খাওয়ায়, সংসার চলে। এই যে এটা প্রমাণ করার জন্য কথাটা বলতেছি। এখন অর্জুন মিশ্রের স্ত্রী বলছে যে দেখো, তুমি বৃষ্টির জন্য ঘরে বের হবে না, তুমি বসে বসে গীতা পাঠ করতেছ, ছেলে পেলে না খেয়ে রয়েছে, ক্ষুধার জ্বালা অস্থির, তুমি যাও। বলে এই বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব হবে না, ছেলে পেলে না খেয়ে তো মরে যাবে, মরো, আমি গীতা পাঠ ছেড়ে যাব না। এতে খুব প্রধান্বিত হলেন স্ত্রী, কি এরকম কথা? এসে গিয়ে কি করলেন? গীতার 22তম শ্লোক নবম অধ্যায় কেটে ফেলে দিলেন, কেটে দিলেন, যে ভগবান এটা দিচ্ছে, এটা ভুল,
এটা বহামীয় বহন করে কোনোদিনই আনবে না। দিতে পারে সে ইচ্ছা করলে, কিন্তু নিজে মাথায় বহন করে নে, ভক্তের বোঝা দেবেন না। এমন সময়ই ঠিক এমন সময়ই বিশ্বের ভিতরেই বরটা নাড়তেছে, বাড়ি কড়া নাড়তেছে। এখন অর্জুন মিশ্র বলছে, দেখো কে আসছে। অর্জুন মিশ্র গিয়ে স্ত্রী গিয়ে দেখছেন দুটো সুন্দর ছোট্ট বাচ্চা, একটা শ্বেত বর্ণ, একটা কৃষ্ণ বর্ণ, মাথায় অনেক কিছু নিয়ে আসছে। বলছে রাজবাড়ির থেকে এটা দিয়েছে, রাজবাড়ির থেকে দিয়েছে। তোমরা এতটুকু বাচ্চা তোমরা মাথায় বহন করে আসলেন কেন? বহন করে আসলেন, আমি এটা অন্য গ্রন্থের, ইস্কনকে তো সেইভাবে বলে নেই, ইস্কন এইভাবে বলছে। তখন বলছে যে ঠিক আছে, তোমরা বসো, আর রান্না করে ভোগ নিবেদন করে প্রসাদ খেয়ে যাবে। বলে খাবো কেমন করে, আমার জিহ্বায় কাটা, খেতে পারবো না। জিহ্বা কাটা কিরকম, এই বলে চলে গেলেন। তখন গিয়ে অর্জুন মিশ্রকে বললেন যে, অর্জুন মিশ্র জিজ্ঞাসা করলেন, এটা অন্য গ্রন্থের থেকে বলতেছি, ইস্কনের না, হ্যাঁ না, আরেকটা গ্রন্থ, এটা ইস্কনের না, প্রথম টুক ইস্কনের বলছি, ওটা একই অবস্থায়, একই জগন্নাথ, শ্রী জগন্নাথ, হ্যাঁ, ওখান থেকে প্রথম টুক বলছি, কিন্তু আসলে এটা আমি অন্য গ্রন্থের থেকে বলতেছি। ভক্তমাল গ্রন্থ পাবেন। তখন বলল অর্জুন মিশ্র, তোমার এত দুটো বাচ্চা এত কষ্ট করে বই নিয়ে তার খেতেও বললে না। পরে বলছিলাম, তারা বলছে জিহ্বা কেটে গেছে, খাবে কি করি। তখন অর্জুন মিশ্র বলে নিয়ে, হাই রে ভগবান, তুমি নিজে আসছো, তো দেখো তোমার যে কাটছো, এই গ্রন্থটা যে কাটছো, শ্লোকটা, এই শ্লোকটা কাটা সরাসরি তার মুখে চলে গেল, জিহ্বার ভিতরে চলে, যে এই জন্য সে খেতে আসে। এই তোমার কেন আসলে স্বয়ং কৃষ্ণ বলরাম নিজেই দিয়ে গেছে মাথায় বহন করে। ওই আমি যে গ্রন্থটা বলছি, সেই গ্রন্থটা এইরকমভাবে আছে যে নিয়ে আসছে অর্জুন মিশ্র, ঘরে ছিল না, আরেকটা গ্রন্থের থেকে বলতেছি। তখন না থাকতে অর্জুন মিশ্রের স্ত্রী বলল যে, তোমরা এতটুকু বাচ্চা, তো তোমাদের এই এরকম মাথায় করে নিয়ে আসলে, বলে কি করব, তোমার স্বামী রাজবাড়িতে গেছে, সে তোমার স্বামী আমার মাথার মধ্যে করে চাপিয়ে দিছে, বাসায় দিয়ে এসো। আমি অনন্য উপায় হয়ে কি করব, আমি মাথায় বয়ে নিয়ে এসে দিলাম। তখন এই কথা বলছি, তখন অর্জুন মিশ্র চিন্তা করলেন ব্যাপারটা কি তাহলে। তখন তাড়াতাড়ি গ্রন্থাগারে গেলেন, গ্রন্থাগারে গিয়ে দেখছেন ওই যে দদামি অহম যে বহামি অহম লেখা, বহামি অহম জায়গায় দদামি অহম লিখছে, এটা কেটে দিয়েছেন ওই গ্রন্থের থেকে। তখন অর্জুন ঘোষকে বললেন যে, দেখো তুমি এটা কেটে দিলে রাগ করে, দেখো ভগবান নিজে বহন করে ভক্তের বোঝা বিলিয়ে যায়। ভগবান এত করুণাময়, ভক্তের বোঝা তিনি গ্রহণ করে নিয়ে আসে, মাথায় করে বয়ে নিয়ে যান। শ্লোকটা তো তাই আছে। হ্যাঁ, অনন্যতে রোমান সলতে নিত্য তস্যাহম সুলভ বার্ত নিত্য যুক্ত যোগী। যোগক্ষেমম বহামি অহম, এটা শ্লোক, ওটা অন্য একটা শ্লোকে দেব। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহামি অহম, ওই শ্লোক।
ওটার আগে আরেকটা শ্লোক করতে হবে যে ভগবান আপনার যদি চুরি করবার ইচ্ছা না থাকে যে আমি চুরি করব না, আমি কিছুতেই তোমার সেবার জন্য পরের দ্রব্য আমি চুরি করে আনতে পারবো না। যদি এরকম মনোবৃত্তি আপনার থাকে তাহলে ভগবান ঠিকই আপনার জিনিস এনে দেবে। দৃঢ় বিশ্বাসী তো নেই আমাদের। সেরকম আছে কি? সেরকম আছে কি? নেই। ভগবানকে সেই জন্য পাওয়ারও দেখা নাই, দেখারও কিছু নেই, কিছুই পাবো না, এভাবেই চলে যাব। ফলে কি হবে? আর মানব জন্ম তো আর হবে না, 84 লক্ষ জনে ভেদ করবে। আবার এইটাই মানুষে বুঝতে চায় না। মানব জন্ম হলো ভজনের শ্রেষ্ঠ জন্ম। ভজন মানে সেবা, যেভাবে সেবা করুন। বজ ধাত ন প্রত্যয় থেকে ভজন শব্দটা আসছে। এই ভজন কথাটা হলো সেবা করা। এই মানব জন্মে যদি গোবিন্দের সেবাই না করতে পারলাম, নাই হলো, তাহলে এই জন্মটা তো পশু জন্মের মতোই হয়ে গেল। এই মানব জন্ম তো হলো না, পশু জন্ম। তাহলে এই যে কোটি কোটি জীব ভগবান মানুষ সৃষ্টি করছেন, সবাইকে ভগবানকে সেবা দেয়? দেয় কচিত। গীতার ভাষ্যেই পাবেন, গীতা ভাষ্যে সহস্র মানুষের মধ্যে একজন আমার ভজন করে। মনুষ্যানাং সহস্র কশ্চিৎ যততি সিদ্ধয়ে। সহস্র মানুষের মধ্যে একজন মনে করে যে আমি সিদ্ধি লাভ করেছি, কিন্তু আসলে সে সিদ্ধি লাভ করতেই পারবে। মনুষ্যানাং সহস্র কশ্চিৎ যততি সিদ্ধয়ে তততাম আমি সিদ্ধাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্ব। তার মধ্যে হয়তো একজন আমাকে জানতে পারে, তত্ত্ব তো আমাকে একজন আমাকে জানতে পারে। তো ভগবানকে তত্ত্ব তো জানা সোজা ব্যাপার না। আমার এই ভোটটাই জাগবে কি করে যে আমি তো আসছে সেবার জন্যই, আমি এই যে এইসব আবিল্লি সৃষ্টি করছি কেন? আর যখন এই ভোটটা চলে আসে তখন আর সময় আর থাকে না, সময় শেষ, ঘন্টা বেজে যায় তখনই। আমার যেমন অবস্থাটা এই, তো সে কারণের জন্য যদুবংশে ভগবানের আবির্ভাবের মূল কারণ হলো এই একটা। যে কোনো গৃহে ভগবান আসেন না। সেরকম এই দেবকী যখন বসুদেব যখন জন্ম নেয় তখন স্বর্গে দুদুম্বি বাচ্চেন, এই জন্য তার এক নাম দুদুম্বি, আরেক নাম। এই হলো ভগবান। এই সমস্যাটা কি ছিল, এটা সমাধান ওই জায়গাটা বলতাম। কোনটা? কি কারণে আসলো স্পেসিফিক শব্দটা, মানে কি কারণে? গীতার ভাষা একরকম, গীতার ভাষা একরকম। কেন আসছে? যুগে যুগে কথা বলছে, কোনো দিন হয় না, কোনোদিন যুগে যুগে স্বয়ং ভগবান আসেন না। অংশ আসে, কলা বসায়, আবেশ আবেদার আছে, যুগবতার আসে। ভগবান স্বয়ং আসবেই না বললে কি হবে? মূল কথাটা কিন্তু আছে, ভাগবতী আছে, পাবেন। প্রথম স্কন্দেরই 2য় অধ্যায়ে উত্তরটা পাবেন। এই উত্তরটা এখানে দেওয়া আছে যে সুখদেব গোস্বামী পাদকে জিজ্ঞেস করে পরীক্ষিত, ভগবান কি জন্য দেবকীর গর্ভে আসলেন? কি জন্য দেবকীর গর্ভে আসলেন বলুন? আপনি তো সব জানেন। পরীক্ষিত মহারাজ বলতেছেন সুখদেব গোস্বামী পাদকে ভাগবতে যে আপনি তো জানেন কি জন্য ভগবান আসলেন দেবকীর কাছে, আপনি কিছু বললেন। তখন পরীক্ষিত উত্তর দিয়েছিলেন যে জগতের মঙ্গলের হিতের নিমিত্তই এই দেবকীর কাছে আসে, জগতের মঙ্গলের জন্য। সেই মঙ্গলটার ওখানে। আর চৈতন্য চরিতামৃত বলছেন,
চৈতন্য চরিতামৃতটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। যে লাগি অবতার তাহার মূল কারণ ভক্তের প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, দুই হেতু তার ইচ্ছার উদ্গম। দুইটি কারণে ভগবান জগতে আসেন। তার পরম ভক্ত তাদের সেবার যে নির্যাসটা সেন্টটা ওটা গ্রহণ করার জন্য, আর জগতে ভগবানকে পাওয়ার জন্য যে বস্তুগুলোর দরকার আছে রাগমার্গের ভক্তি, এটা প্রচার করার জন্য তিনি আসছেন। চৈতন্য চরিতামৃত এই কথাটা বলতেছেন, গীতায় ওই কথা বলতেছেন, ভাগবত এই কথাটা বলতেছেন। আসলে ভগবান আরেক জায়গায় ব্যাখ্যা করছে যে ভগবান জগতে আসে, এইটা ভাগবতেরই শ্লোক। সেখানে বলছেন ভগবান আসেন কেন। ভগবানের অনেকগুলো কারণ থাকে আসার, কিন্তু তার মধ্যে একটা নিজস্ব কারণ আছে ভগবানের। ওই যে ভক্তের প্রেম রস নির্যাস, ভক্ত ভগবানকে সেবা করে যে আনন্দ আস্বাদন করে, এটা তিনি আসন করতে যাচ্ছেন। এই হলো মূল। এতগুলো কথা বলছি, এতগুলো কতগুলো কয়টা কাজে আসবে আমার? কোনোটাই কাজে আসবে না। কারণ মায়ার থেকে মুক্ত না হলে যে কখনো গোবিন্দের কাছে যেতে পারবে না। মায়া মুক্ত হতে হবে। তো মায়া মুক্ত কেউ নিজের চেষ্টা হতে পারে না, তবে চেষ্টা করতে হয়। বিনা চেষ্টায় কিছু হবে না। নদীর জল ঢেউ উঠে, এত বাতাস না থাকে, ঢেউ উঠবে, শান্তই থাকবে। হ্যাঁ, সমুদ্রের ঢেউ তো বাতাস আছে বলে ঢেউ। আমি একবার পুরীতে গেছি, বুঝছেন, ঢেউ তো কমে পুরীতে। হ্যাঁ, ঢেউর কথাটা একটা উপমা দিলাম আমি, যে কিছু বস্তু না থাকলে পরে ভগবান ধরা দেন না। আপনাকে আগ্রহী হতে হবে। চতুর্থ উত্তর দিছেন, যত্ন আগ্রহ বিনা প্রেম না জন্মায়, ভক্তি না জন্মায় প্রেমে। যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। ভক্তির থেকে তো প্রেম আসে, প্রেম হবে না যদি আমার নিজের কোনো ইচ্ছা না থাকে, যত্ন না থাকে, আগ্রহ না থাকে। ভগবানকে এসে আপনাকে দিয়ে দেবে? এত সহজ না ভগবানকে পাওয়া। সবাই পেয়ে যেত। যাই হোক, এই পর্যন্ত আপনাদের বলে গেলাম, 9টা বেজে যাচ্ছে। তা ভগবানের এই তো শুরু, এই যে কত কথা আছে এই প্রথম ইয়েতে। আমরা কি শুনবো তো? হ্যাঁ, শনিবার এখানে আমার শরীর ভালো থাকলে আসবো, নাহলে আপনার এসেন বুঝলেন। আমার শরীর তো ঠিক না, চলতে পারি না, চড়তে পারি না, কিচ্ছু করতে পারি না। আর উপবাস থেকে আমাদের কাছে উপবাসের চাইতে কথা শোনাটাই গুরুত্ব। উপবাস থাকে, উপবাস থাকুন। উপবাস কয়জন রাখে? অনুকল্প। হ্যাঁ, উপবাস কয়জন আর থাকে? কেউই থাকে না। পুরুষের মধ্যে তো ধরতে গেলে একজনও থাকেই না, ওই যে সহস্রের মধ্যে একজনও থাকে না। কিন্তু মায়েদের মধ্যে অনেকেই থাকে। মায়ের আগে ধরে রাখছে। মায়েদের যে কত কষ্ট করতে হয় যে আর বলবার মতো না। তার যে কত কর্তব্য সাধন করতে হয়, এটা পুরুষ কিছুই বোঝে না। স্বামী, শ্বশুর, শাশুড়ি, সকলকে সুখী করতে হয় তাকে। তার তদুপরি ভগবানের সেবা, ভগবানকে সেবা দিয়ে তাকে তো পরিতুষ্ট করা, বহু কাজ মায়েরাই সাধারণত পেয়ে থাকে। তো যাই হোক, গোবিন্দ আপনাদের কৃপা করুক। সামনে জন্মাষ্টমী তিথি শনিবার, চেষ্টা করবেন আপনার
হরিভক্ত বিলাসে পরিষ্কার লেখা আছে। আর এগুলো করবেন না, এই উপবাস করতে পারবেন বা ইচ্ছা করে করবেন না, যন্ত্রাতে অশেষ যন্ত্রণা দেবে, অশেষ উপবাস করতে হবে। জানি না ঠাকুর কি পাইব, এতকাল ধরে আমি করে আসছি, এখন পারবো কি পারবো না।